সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিউজ প্রতিদিনের এখনকার সংবাদে আপনাদের স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দক্ষিণ আফ্রিকার বিতর্কিত সেই ইমামকে গুলি করে হত্যা। গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলি বাহিনীর মানব ঢাল হিসেবে ব্যবহারের পর ফিলিস্তিনি দম্পতিকে হত্যা। ভূমিকম্পে কাঁপল দিল্লি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত। দক্ষিণ আফ্রিকার বিতর্কিত সেই ইমামকে গুলি করে হত্যা। দক্ষিণ আফ্রিকার চরম বিতর্কিত কথিত ইমাম মহসিন হেনড্রিক্সকে গুলি করে হত্যা করা হয়েছে। দুজন অজ্ঞাত ব্যক্তি মহসিনকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। শনিবার 15 ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের শহর কুয়েভের হাতে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। মহসিন হেনড্রিক্স নিজেকে বিশ্বের প্রথম সমকামী ইমাম হিসেবে পরিচয় দিতেন। তিনি কথিত একটি মসজিদে ইমামতি করতেন, যেটিকে সমকামী ও মুসলিমদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের জন্য নিরাপদ স্থান হিসেবে তৈরি করা হয়েছিল বলে তিনি নিজেই দাবি করতেন। পুলিশ জানিয়েছে মহসিন হেনড্রিক্স শনিবার গাড়িতে করে যাচ্ছিলেন। ওই সময় প্রতিবন্ধকতা তৈরি করে তার গাড়িটির গতিরোধ করা হয়। এরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই সময় তার সঙ্গে গাড়িতে তার চালক ছিলেন। বিবৃতিতে পুলিশ বলেছে, দুজন অজ্ঞাত ব্যক্তি মুখ ঢেকে একটি গাড়ি থেকে বের হয়। ওই সময় তারা মহসিনের গাড়িতে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। মহসিন গাড়ির পেছনে বসা ছিলেন। তার চালক তখন দেখেন তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা AFP কে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন। মহসিন 1976 সালে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দেন। তিনি তার জন্মস্থান কেপ টাউনে ওয়েনবার্গে একটি কথিত মসজিদে ইমামতি করতেন। এদিকে তৃতীয় দফায় আরো 112 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার 16 ফেব্রুয়ারি রাতে তাদের বহনকারী মার্কিন বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বলেছে, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে 31 জন পাঞ্জাবের, 44 জন হরিয়ানার, 33 জন গুজরাটের, উত্তরপ্রদেশের 2 জন, হিমাচল ও উত্তরাখণ্ডের 1 জন করে রয়েছেন। এর আগে প্রথম দফায় 5 ফেব্রুয়ারি 104 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। সামরিক বিমানে করে এসব অভিবাসীদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল। গত শনিবার দ্বিতীয় দফায় 116 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। তাদের সঙ্গে একই আচরণ করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। তবে সবশেষ তৃতীয় দফায় পাঠানো ভারতীয়দের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহুর। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার 16 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ হুমকি দেন তিনি। মার্কো রুবিও বর্তমানে ইসরায়েল সফর করছেন। খবর আল জাজিরার। নেতানিয়াহু বলেন, আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে, আর সাধারণ মানুষের কাছে আমরা সবসময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ করতে পারি না। যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেওয়া হবে। যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেব। আমাদের সব জিম্মিকে আমরা বাড়িতে ফিরিয়ে আনবো এবং এটা নিশ্চিত করব যে গাজা যেন কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। নেতানিয়াহু বলেন, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সোজাসাপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সহায়তা করবে। বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে আলাপ করেছেন তিনি। এই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন। ট্রাম্প সম্প্রতি বলেছেন, সংঘাত শেষে গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে গাজার বাসিন্দাদের মিশর, জর্ডান সহ অন্যান্য দেশে বিতাড়িত করা হবে। তার এই মন্তব্যের পর বিশ্বব্যাপী সমালোচনার বড় ঝড় ওঠে। রুবিও বলেন,
ট্রাম্পের গাজা পরিকল্পনা হয়তো অনেককে হতবাক করেছে, তবে গাজা নিয়ে একই ধরনের পুরনো পরিকল্পনা আর করা হবে না। গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে শনিবার পর্যন্ত মোট 19 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির অনুযায়ী প্রথম ধাপে মোট 33 জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। ইসরায়েলের কারাগার থেকেও কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে প্রায় 1200 জন নিহত হন। এছাড়া প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা। সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে 19 জানুয়ারি পর্যন্ত উপত্যকাটিতে 48,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,10,000-এর বেশি ফিলিস্তিনি। এর ভেতরে অধিকাংশই নারী এবং শিশু। ইসরায়েলি বাহিনীর মানবঢাল হিসেবে ব্যবহারের পর ফিলিস্তিনি দম্পতিকে হত্যা। ইসরায়েলি বাহিনী গাজায় এক বৃদ্ধ ফিলিস্তিনি ব্যক্তির গলায় বিস্ফোরক বেঁধে তাকে মানবঢাল হিসেবে ব্যবহার করেছে এবং পরে তাকে এবং তার স্ত্রীকে হত্যা করেছে বলে একটি তদন্তে উঠে এসেছে। ইসরায়েলের নিউজ ওয়েবসাইট হামাকম এই ভয়াবহ ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ফিলিস্তিনি ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, তবে তিনি 80 বছরের বেশি বয়সী ছিলেন। ইসরায়েলি সেনারা তাকে হুমকি দেয় যে যদি তিনি তাদের নির্দেশ মেনে না চলেন তবে তারা তার গলায় বাঁধা বিস্ফোরক সক্রিয় করে তাকে হত্যা করবে। ঘটনাটি 2023 সালের মে মাসে গাজার জাইতুন এলাকায় ঘটে, যখন ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে তৃতীয় দফা স্থল অভিযান পরিচালনা করেছিল। ওই সময় নাহাল ব্রিগেড, কারমেলি ব্রিগেড এবং মাল্টি-ডাইমেনশনাল ইউনিট নামের ইসরায়েলি বাহিনীর 3টি ইউনিট বৃদ্ধ ফিলিস্তিনি ব্যক্তিকে মানবঢাল হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। একজন ইসরায়েলি সেনা হামাকমকে বলেন, তার গলায় বিস্ফোরক বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যদি তিনি কোনো ভুল করেন বা আমাদের নির্দেশ না মানেন তাহলে পেছনে থাকা সেনা দড়ি টানবে এবং তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। বৃদ্ধ ব্যক্তিকে 8 ঘন্টা ধরে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং তাকে ঘর ও ট্যানেলের ভিতরে পাঠানো হয়, যা হামাস ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। পরে ইসরায়েলি বাহিনী বৃদ্ধ ও তার স্ত্রী আল মাওয়াসি এলাকায় যাওয়ার নির্দেশ দেয়, যেখানে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। কিন্তু এর অন্য কোনো সেনা ইউনিটকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়নি। ফলে মাত্র 100 মিটার যাওয়ার পরই ইসরায়েলি বাহিনীর আরেকটি ইউনিট তাদের দুজনকে গুলি করে হত্যা করে। হামাকমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে মস্কিটো প্রোটোকল নামে একটি কৌশল ব্যবহার করছে, যেখানে নিরীহ ফিলিস্তিনিদের ঘরবাড়ি, ট্যানেল এবং অন্যান্য স্থাপনায় পাঠিয়ে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য ফাঁদ নিশ্চিত করা। ইসরায়েলের হারেতস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ চলাকালে বহুবার নিরীহ ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়। 2023 সালের ডিসেম্বরে মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের গলায় বিস্ফোরক বেঁধে তাদের হামাসের অবস্থান নিশ্চিত করতে পাঠায়। পরবর্তীতে শিফা হাসপাতালের চিকিৎসকরা জানান, ইসরায়েলি বাহিনী তাদের হাসপাতালের ভেতর ঢুকে মানবঢাল হিসেবে ব্যবহার করে এবং সেখানে তল্লাশি চালায়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।